আসসালামু আলাইকুম। গ্রামীণ একটি খাবার খুবই সহজলভ্য আর এতটা মজার, এতটা সুস্বাদু যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই শাকটাকে আমরা হেলেঞ্চাও বলি, হেঁচি শাকও বলি। আর এটা আমি গ্রামের বাড়িতে গিয়ে টোকায় নিয়ে আসছি। আমার চাচিরা সবাই মিলে আমার এটা টোকায় দিছে। আর এই শাকটা কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে তার উপরে আমি শাকগুলা খুব ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি। আর এই শাকের উপরে এখন আমি কাঁচামরিচ মাছ বরাবর একটু চেড়ে তারপরে দিয়ে দিয়েছি। এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ হবে আর 1 চামচ লবণ দিয়েছি। এখন এটা মিডিয়াম টু লোতে আর কি ভাজবো। আর আমার হাতে যে হেঁচি শাকটা দেখছেন, হেঁচি শাক কিন্তু দু রকমের হয়। এই হেঁচি শাকটার পাতা একদম ছোট আর এটা বেশি একটা বড় হয় না। এটা হচ্ছে দেশি শস্য খেতে আর কি এটা পাওয়া যায়। আর বড় পাতা যেটা হেঁচি শাকের সেইটা কিন্তু পানিতে হয় আর ওটা একটু তিতা লাগে। আর এটা কিন্তু কোনো তিতা লাগে না। তো আমি এটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি প্রায় 5 মিনিটের মতো, যাতে করে এটা আমি খুব ভালো করে এখন একটু নাড়াচাড়া করতে পারি, একটু নরম হয় যাতে। এর জন্য এখন আমি এপিট ওপিট একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মৃদু আছে। তো এর মধ্যে আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর শাকের ভিতর থেকে পানি বের হয়েছে। এখানে আমি কোনো রকম পানি অ্যাডও করব না, আবার এই পানিটা কিন্তু আমি ফেলেও দিব না। আর এখন যে পানিটা বের হয়েছে আর আমার শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই জিনিসটা আমার গ্রামের বাড়ি থেকে এনেছি। এটা নারিকেলের যে মালা বলে সেটা দিয়ে এটা বানায়, নানু বানিয়ে দিয়েছে তাই নিয়ে আসছি। এখন এটা দিয়ে আমি এই শাকটাকে একটু থেতলে নিব। এটা হয়তো আপনারা দেখে বুঝতেছেন। আপনাদের বাসায় যদি এরকম কোনো কিছু না থাকে তাতে সমস্যা নেই, আপনারা বাটি কিংবা গ্লাস দিয়েও এটা করতে পারেন। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আর একটা কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে 5 থেকে 6টা শুকনা মরিচ একটু টেলে নিব। আর যে তেলটা রয়েছে এখানে আমি আরেকটু তেল অ্যাড করব, কারণ আমার মা বলে শাক রান্নাতে একটু তেল আর রসুন পেঁয়াজ একটু বেশি দিলে শাকটা খেতে মজা হয়। আসলে কথাটা কিন্তু সত্য। এখানে আমার হাতে 1 মুঠ দিয়েছি রসুন কুচি, আর রসুনটা আমি 2 মিনিটের মতো প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে 2 মুঠ দিয়েছি পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজ রসুনটা বেশি দিলে শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় একদিন হলো এই শাকটা রান্না করে খেয়ে দেখবেন। তো হালকা করে এটা আমি ভেজে নিয়েছি। আর এখন আমি থেতলে রাখা যে শাকটা, সেই শাকটা আমি পেঁয়াজ রসুনের উপরে দিয়ে দিলাম। তারপরে আমি এটা খুন্তি দিয়ে খুব ভালো করে আর কি এটা নেড়ে নিব প্রায় 10 মিনিটের মতন। এটা একটু চাপ দিয়ে তারপরে কিন্তু আমি এটা রান্না করেছি। আর এ পর্যায়ে আমি যে শুকনো মরিচটা টেলে রেখেছিলাম সেটা কিন্তু আমি গুঁড়া করে ফেলেছি, মচমচে থাকা অবস্থায়। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এটা রান্নাটা এতটা মজা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি সেই মরিচগুলো এখানে ছড়িয়ে দিচ্ছি, তারপর আরেকটু ভালো করে এটা নেড়ে নিব। আর আরেকটা জিনিস কিন্তু আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি, সেটা হলো সবুজ আর লাল বোম্বাই মরিচ। এটাও গাছ থেকে একদম পেড়ে তারপরে নিয়ে আসছি। তো এখান থেকেও আমি সবুজ আর লালের অর্ধেকটা মরিচ আমি কুচি করে এই শাকের সাথে মিক্স করে দিব। আর এই শাকটা একটু নরম নরম হয়, যদি আপনারা পানিটা ফেলে দেন তাহলে কিন্তু রাফ হবে। আর এটা যখন ভাত দিয়ে মেখে তারপরে খাবেন, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটির কথা আপনাদের একবার হলেও মনে পড়বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।